সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে তোমার লিফটে ও মহাশূন্য যানে ওজনের তারতম্য হয় তা নিয়ে। জিনিসগুলো খুবই জটিল, তোমাদের বইয়ে ঠিকভাবে এটা বোঝানোর চেষ্টা করা হলো, স্টুডেন্টরা বুঝতে পারে না। তো আমি বলতেছি, একটু কষ্ট করে খেয়াল করো। তো দেখো, আমাদের যে লিফট, সেই লিফট যখন স্থির থাকে তখন আমি আমার ওজনের সমান পরিমাণ বল লিফটের ভূমির উপরে প্রয়োগ করি এবং এর ফলে লিফটটা আমার উল্টো দিকে আমার ওজনের সমান পরিমাণ বল ফেরত দেয়। অর্থাৎ তখন আমি আমার ওজন নর্মালি যা হওয়ার কথা তাই ফিল করতে পারি। তাই স্থির থাকা অবস্থায় কোনো বস্তুর ওজন W=mg হয়। ঠিক আছে, এখন খেয়াল করো, তোমরা দেখবে যে লিফট যখন চলতে শুরু করে শুরুর দিকে দেখবে একটা ঝাঁকি খায় এবং দেখবে একটু ভালো মতো খেয়াল করলে যে তোমার নিজের কাছে নিজের ওজনটা একটু বেশি বেশি ফিল হয়। লিফট যখন আস্তে আস্তে চলতে চলতে যখন একদম পুরোপুরি সচল হয়ে যায় তখন দেখবে যে তোমার ওজন আবার তোমার কাছে নর্মাল মনে হয়। আবার দেখবে যখন তোমার লিফটটা উপর থেকে নিচে নামার জন্য স্টার্ট হয় তখন স্টার্ট দেওয়া মাত্রই, অর্থাৎ যখনই তোমার ঠিক নিচে নামতে শুরু করে তখনই দেখবে তোমার ওজন হঠাৎ করে তোমার কাছে হালকা মনে হয় এবং মোটামুটি মাঝামাঝি পর্যায়ে আসলে তোমার ওজন তোমার কাছে আবার ঠিক, অর্থাৎ আগের মতোই ফিল হতে থাকে। তো এই ঘটনাগুলো কেন ঘটে সেটা একটু বুঝি চলো। তো খেয়াল করো, লিফট যখন তোমার এ ত্বরণে উপরের দিকে ওঠে, ঠিক আছে, তখন এ ত্বরণ বলতেছে এই কারণে যে তোমার লিফট যখন স্থির অবস্থায় তখন কিন্তু পৃথিবী তাকে নিচের দিকে টানতেছে। তো যখন লিফটে উপরে ওঠার চেষ্টা করবে তখন কিন্তু হচ্ছে কি পৃথিবী নিচের দিকে যে টানতেছিল, অর্থাৎ পৃথিবী যে জি ত্বরণটা তার উপরে কাজ করতেছিল সেই জি ত্বরণের বিরুদ্ধে কাজ করে একটা নতুন ত্বরণ এ নিয়ে আসতে হয় লিফটকে। সেই এ ত্বরণটা লিফটকে সাহায্য করবে পৃথিবী অবিকর্ষীয় বলের বিরুদ্ধে কাজ কইরা উপরের দিকে যাইতে। তো দেখা যায় লিফট যখন এই ত্বরণে উঠে তখন বস্তুর উপরে টোটাল ত্বরণ কাজ করে G+a। ঠিক আছে, কারণ তোমার হচ্ছে আমি বলি যে লিফট যখন উপরে উঠতেছে এই ত্বরণে তখন আসলে লিফট আসলে তোমার অবিকর্ষীয় ত্বরণে যে জি, সেই জি এর বিরুদ্ধে তোমার ত্বরণ প্রয়োগ করতেছে এবং তার সাথে জি এর বিরুদ্ধে ত্বরণটা প্রয়োগ করলো সেই ত্বরণ দিয়ে কিন্তু সে আসলে এই তোমার জি ত্বরণে যে তোমার টানতেছিল পৃথিবী সেই ত্বরণটাকে মাইনাস করতেছে। আচ্ছা, আমি একটু আইকেই বলি যে মনে করো তোমার তোমার হচ্ছে লিফটকে তোমার পৃথিবী টানতেছে জি ত্বরণের নিচের দিকে। ঠিক আছে, তো লিফট যদি উপরে উঠতে চায় বা মনে করে যে এই জি ত্বরণটাকে কাটাইতে চায় তাহলে লিফটকে কিন্তু প্রথমে তোমার এই জি ত্বরণের অপোজিট একটা তোমার জি প্রয়োগ করতে হবে, যেটা সে প্রয়োগ করবে হচ্ছে উপরের দিকে। যখন সে জি ত্বরণ প্রয়োগ করবে তখন কিন্তু এই আগের জি ত্বরণ যেটা নিচে দিকে ক্রিয়াশীল সেটি উপরের জি ত্বরণ দ্বারা খারিজ বা বাতিল হয়ে যাবে, যার ফলে লিফটটা এখন প্রস্তুত হবে উপরে যাওয়ার জন্য। তো জি মাইনাস বাতিল হওয়ার পরে উপরে ওঠার জন্য তো একটা বাড়তি ত্বরণ দরকার, সে বাড়তি ত্বরণ তোমার হচ্ছে এ। অর্থাৎ লিফট যখন তুমি উপরের দিকে উঠতে শুরু করবে তখন তার উপরে টোটাল ত্বরণ কাজ করবে G+a। যে ত্বরণটি সে তোমার ওই বস্তুর উপরে প্রয়োগ করবে, অর্থাৎ বস্তুর উপরে তখন তোমার প্রয়োগকৃত ত্বরণের মান হবে তোমার G+a। এখন যদি বস্তুর উপর তোমার প্রয়োগকৃত ত্বরণের মান G+a হয় তাহলে বস্তুর উপর অভিকর্ষজ বল বা বস্তুর উপর তোমার যে বলটা কাজ করবে সেই বলের মান হবে m×G+a, অর্থাৎ ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। আর একটু ভেঙে বলি যে আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে একটা বস্তু তার ওজন কত ফিল করবে তা ডিপেন্ড করে যে বস্তুটা কি পরিমাণ বল ফিল করতেছে। তো এখন খেয়াল করো, তোমার আমাদের যে বস্তুটা আছে সেই বস্তুটা তোমার টোটাল বল ফিল করে তোমার হচ্ছে গিয়ে তার নিজের ওজন প্লাস তোমার হচ্ছে ওই লিফটের বলের ফলে তৈরিকৃত বল। ঠিক আছে, তো এখানে তোমার হচ্ছে বস্তুর নিজের ওজন হচ্ছে mg, অর্থাৎ নিজের ওজনটা সে ফিল করতেছে। কেন ফিল করতেছে? কারণ তোমার ওই ব্যক্তি তার নিজের ওজনটা বা বস্তু তার নিজের ওজনটা তোমার হচ্ছে প্রয়োগ করতেছে লিফটের উপরে, আর বস্তু নিজের ওজনের সমান প্রতিক্রিয়া বল লিফট দিচ্ছিল উপরের দিকে। তাই ব্যক্তির ওজন mg কাজ করলো নিচের দিকে এবং লিফট কি করলো তোমার এই mgর বিপরীতে যে একটা প্রতিক্রিয়া বল সেটা দিল উপরের দিকে। তাই এখানে তোমার ব্যক্তি mg অর্থাৎ নিজের ওজনটা ফিল করতে পারবে। আর আরেকটা বাড়তি বল সে ফিল করবে সেটা হচ্ছে এম এ কেন ফিল করতেছে? কারণ লিফট যখন উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে তখন লিফটের মধ্যে একটা ত্বরণ তৈরি হয়েছে এ ত্বরণ, এবং এ ত্বরণের জন্য লিফট একটা বল তৈরি করতেছে।
আর বলের সূত্র তোমরা বড় হলে শিখবে যে বল ইকুয়াল ভর ইন্টু ত্বরণ। অর্থাৎ কোনো বস্তুর ভরকে যদি ওই বস্তুর উপর যে ক্রিয়াশীল ত্বরণ তা দিয়ে গুণ করি, তাহলে ওই বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান পাওয়া যায়। আমাদের লিফট যেহেতু তোমার এ ত্বরণে গতিশীল, লিফটের ভর যদি এম হয়ে থাকে, ঠিক আছে, তো এই ক্ষেত্রে তোমার হচ্ছে যেটা হবে সেটা তোমার হচ্ছে তার বল হবে ভর ইন্টু ত্বরণ। আর এখানে আমাদের ব্যক্তি লিফটের ভিতরে থাকার কারণে বা বস্তুটা লিফটের ভিতরে থাকার কারণে বস্তুর যে ভর তার উপরে তোমার কিন্তু হচ্ছে লিফটের ত্বরণটাও কাজ করতে শুরু করবে। অর্থাৎ তখন বস্তুর জন্য তোমার বল হবে বস্তুর ভর ইন্টু বস্তুর ত্বরণ, অর্থাৎ এম ইন্টু এ। তাই এখানে বস্তুর উপরে এম এ পরিমাণ বলটাও ক্রিয়াশীল থাকবে। ঠিক আছে, তার মানে এখন তোমার এই বস্তুর উপরে দুইটা বল ক্রিয়াশীল, একটা হচ্ছে বস্তুর ওজন এম জির বিপরীতে ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল, এবং লিফটের কারণে ফিল করা এম এ পরিমাণ বল। অর্থাৎ যখন এ ত্বরণে লিফট উপরের দিকে উঠবে তখন বস্তুর উপর বল কাজ করবে এম জি প্লাস এম এ। তো এত ব্যাখ্যাগুলো তোমাদের যদি ভুলেও যাওয়ার সমস্যা নাই, তোমরা পরীক্ষার জন্য খালি এতটুকু মনে রাখবে যে একটা লিফট যখন এ ত্বরণের উপরের দিকে উঠবে তখন তার উপরে ক্রিয়াশীল বল হবে এম জি প্লাস এম এ। ঠিক আছে, এম হচ্ছে বস্তুর ভর, জি অভিকর্ষীয় ত্বরণ, এম বস্তুর ভর, এ হচ্ছে তোমার ওই লিফটের ত্বরণের মান। আমরা চাইলে এম কমন নিতে পারি, এম কমন নিলে থাকবে জি প্লাস এ। অর্থাৎ বস্তুর উপর প্রয়োগকৃত বল বা বস্তু যে বল ফিল করবে সেটা হচ্ছে এম ইন্টু জি প্লাস এ, যাকে আমরা ধরতে পারি কার সমান, অভিকর্ষজ ত্বরণের বা সরি ওজনের সমান বস্তুর। এখন দেখো যে আমি একটা ম্যাথ দিয়েছি যে 50 কেজি ভরের একজন ব্যক্তি যদি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরের দিকে উঠতে থাকে, তখন সেই ব্যক্তি বা বস্তুটি লিফটে কি পরিমাণ ওজন অনুভব করবে। তো এখানে ডাটাগুলো লিখে ফেলি যে তোমার বস্তুর ভর এম ইকুয়াল 50 কেজি, জি তোমার হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তোমার ত্বরণ এ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে এই বস্তুটার যে বল অনুভব করবে সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল এম ইন্টু জি প্লাস এ, জি এর মান 9.8, এ এর মান 2, যোগ করলে হবে 11.8 ইন্টু 50 অর্থাৎ 590 নিউটন। ঠিক আছে, এবার আসো আমাদের পরবর্তী টপিক, সেটা তোমার হচ্ছে লিফট যখন এ ত্বরণের নিচে নামতে শুরু করে তখন কি ঘটে। তো যখন তোমার হচ্ছে লিফটটা এ ত্বরণের নিচে নামতে থাকবে তখন তোমার তার উপরে যে বলটা ক্রিয়াশীল করবে বা যে ত্বরণটা ক্রিয়াশীল করবে সেটা হবে এইরকম। এ ত্বরণ নামতে থাকলে বস্তুর উপরে কাজ করবে জি মাইনাস এ ত্বরণ। ঠিক আছে, তো জি মাইনাস এ ত্বরণ কেন? কারণ তোমার হচ্ছে এই বস্তুটা যেটা তোমার বস্তু যে লিফটে আছে সেই লিফটের তোমার যখন উপরে উঠাচ্ছিলাম তখন কাজ করতেছিল প্লাস এ ত্বরণ। যখন এটাকে নিচে নামানোর চেষ্টা করব তখন ওই আগের ত্বরণের একটা অপোজিট ত্বরণ কাজ করাইতে হয়। আগের ত্বরণটি যদি প্লাস এ ত্বরণ হয় তাহলে আমাদের এই ত্বরণটি হবে তোমার মাইনাস এ ত্বরণ। বুঝতে পারছো? অর্থাৎ যখন তোমার হচ্ছে লিফট নিচের দিকে নামতে শুরু করে তখন তার উপরে কাজ করে মাইনাস এ ত্বরণ। আর যেহেতু লিফটের উপরে কাজ করবে মাইনাস এ ত্বরণ, তাহলে ব্যক্তি বা বস্তু যেটি লিফটের ভিতরে আছে তার উপরে তোমার কাজ করবে মাইনাস এ ত্বরণ। তার সাথে কিন্তু ওই বস্তু বা ব্যক্তির উপরে পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণ জিটাও ক্রিয়াশীল আছে। তাই আলটিমেটলি তার উপরে টোটাল ত্বরণ হবে তোমার জি মাইনাস এ ত্বরণ। এবং বস্তুর উপরে যে বলগুলো ক্রিয়াশীল আছে সেই বলগুলার হবে তোমার এম জি, যেটা হচ্ছে বস্তুর ওজনের কারণে বস্তু ফিল করতেছে, আর তোমার হচ্ছে লিফটের কারণে ফিল করবে মাইনাস এম এ ত্বরণ। ঠিক আছে, ওই যে তোমার বস্তুর ভর হচ্ছে এম আর বস্তুর অভিকর্ষীয় বস্তুর ত্বরণ হচ্ছে মাইনাসে, এম আর মাইনাসে গুণ করার কারণে ওই বস্তুর লিফটের উপরে ক্রিয়াশীল বল হচ্ছে তোমার মাইনাস এম এ, যার কারণে বস্তুর উপরে প্রয়োগকৃত বল হবে লিফটের দ্বারা মাইনাস এম এ। তাই বস্তুর উপরে দুইটা বল ক্রিয়াশীল এম জি আর মাইনাস এম এ, অর্থাৎ বস্তুর টোটাল বল হবে এম জি মাইনাস এম এ। তো এম কমন নিলে হবে তোমার জি মাইনাস এ। এই ব্যাপারটাকে আমরা চাইলে একটু মজা করে অন্যভাবে বলতে পারি, তোমার সেটা হচ্ছে গিয়ে এই বস্তুর যে ওজনটা সে ওজন তোমার নিচের দিকে এমজি বলে ক্রিয়াশীল। ঠিক আছে, তোমার এমজি বলে ক্রিয়াশীল, এই যে তোমার বস্তুর ওজন এমজি, এটা কারণ তোমার হচ্ছে গিয়ে এই তোমার লিফট এর ভেতরে যে বস্তুটা আছে সেটা তোমার লিফটের উপরে এমজি ওজন প্রয়োগ করে এবং তার প্রতিক্রিয়া স্বরূপ লিফট তার উপরে এমজি পরিমাণ বল ফেরত দেয়। আর লিফটে তোমার যে নিচের দিকে নামার ফলে ত্বরণ হচ্ছে তোমার সেইটা হচ্ছে মাইনাস এ ত্বরণ, সরি যদি আমরা এটাকে প্লাস এ ত্বরণ ধরি সমস্যা নাই, দেখা যাবে তোমার লিফটের
ত্বরণটি যদি মনে করো এ হয় নিচের দিকে নামার জন্য, তাহলে তোমার যদি মনে করো তার বল হয় তাহলে এম এ, তাহলে দেখা যাবে লিফট তার উপরে ফেরত দেবে তোমার এই এম এর বিপরীত পরিমাণ বল। ঠিক আছে, আর ত্বরণ যদি মাইনাস এ ধরি তাহলে তোমার সে দিচ্ছে মাইনাস এম এ পরিমাণ বল লিফটের মেঝের উপরে, আর লিফটের মেঝের উল্টো দিকে তোমার প্রতিক্রিয়া বল হচ্ছে মাইনাস এম এ। বস্তুটা তোমার এই প্রতিক্রিয়া বল এম জিটা এবং তোমার হচ্ছে প্রতিক্রিয়া বল মাইনাস এম এটা ফিল করতে পারে। ঠিক আছে, তাই তোমার হচ্ছে যখন লিফট নিচের দিকে নামে তখন তোমার হচ্ছে বস্তুর উপরে ক্রিয়াশীল বল হয় তোমার এম জি মাইনাস এম এ। এই এম কমন নিলে তোমার হবে জি মাইনাস এ, এবং এই এম ইন্টু জি মাইনাস এই তখন বস্তুটার অনুভূত বল হবে। তো একটা ম্যাথ করে ফেলো যে 50 কেজি ভরের একজন ব্যক্তি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যদি নিচে নামতে থাকে, তখন লিফটে সেই ব্যক্তি বা বস্তুটি কী পরিমাণ ওজন অনুভব করবে। তো এই ডাটাগুলো লিখে ফেললাম। ভর এম ইকুয়াল 50 কেজি, জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তখন এ ইকুয়াল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এফ ইকুয়াল ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এম ইন্টু জি মাইনাস এ, জি এর মান 9.8 মাইনাস এ এর মান 2, 9.8 2 বিয়োগ করলে 7.8, 50 এর 7.8 গুণ করলে হবে তোমার 390 নিউটন। ঠিক আছে, এবার আসো যদি লিফটটা মুক্ত হয়ে পড়তে থাকে, বা যেটা বলতে পারি যে একটা লিফটের যে দড়ি বা তার তা যদি ছিঁড়ে যায় তাহলে কি ঘটবে। দড়ি বা তার ছিঁড়ে গেলেই বস্তুটি আসলে বা লিফটটি আসলে তখন অভিকর্ষ বলের প্রভাবে নিচে থেকে পড়তেছে, যাকে বলা হয় মুক্ত হবে পড়ন্ত বস্তু, অর্থাৎ এই বস্তুটার উপর অন্য কেউ বাধা তৈরি করতেছে না। তো যখন তোমার লিফটের দড়ি ছিঁড়ে যাবে বা লিফট যখন মুক্ত হয়ে পড়তে থাকবে, তখন যেটা হবে সেটি হচ্ছে লিফটের উপর তখন অভিকর্ষ ত্বরণের সমান একটা জি ত্বরণ কাজ করতে শুরু করবে। অর্থাৎ আমরা যে লিফটের ত্বরণ এ বলতেছি, তখন সেই ত্বরণ এ এর মান হয়ে যাবে তোমার জি এর সমান। ঠিক আছে, আর যদি মনে করি এখানে ত্বরণ এ এর মান জি এর সমান হয়ে যায়, লিফট যেহেতু নিচের দিকে পড়তেছে, তখন আমরা আগের বার বলেছিলাম তোমার ত্বরণ কাজ হবে জি মাইনাসে। এখন বলতেছি এ এর মান অর্থাৎ লিফটের ত্বরণ জি এর সমান হয়ে গেছে, তো এখন বলবো বস্তুর উপরে ত্বরণ কাজ করবে জি মাইনাস জি। আর যেহেতু মনে হচ্ছে এখানে জি মাইনাস জি ত্বরণ কাজ করতেছে, তো এই বস্তুর দ্বারা অনুভূত বল এফ হবে এম জি মাইনাস এম জি। ঠিক আছে, আর এম জি মাইনাস এম জি হওয়ার কারণে তোমরা এটাকে চাইলে এম কমন নিতে পারো। এম কমন নিলে তোমার হবে জি মাইনাস জি, যার ফলাফল আসবে তোমার 0, এম ইন্টু 0। ঠিক আছে, সেখান থেকে বলা যাবে তোমার বলের মান হচ্ছে 0। অর্থাৎ যদি মুক্তভাবে কোনো লিফট পড়তে থাকে নিচের দিকে, বা তার ছেড়ে যদি কোনো লিফট নিচের দিকে পড়ে যায়, তাহলে দেখা যাবে যে ওইখানে যে ব্যক্তি বা বস্তুটা অবস্থান করছে সেটি বা সেই ব্যক্তি তোমার কোনো ওজনই ফিল করবে না, অর্থাৎ সে ওজনহীন ফিল করবে। ঠিক আছে, আর একটা জিনিস তোমাদের বলে রাখি, যদি কারোর লাইফে এইরকম কোনো ঘটনা কখনো ঘটে যায় তাহলে কি করবে। যেটি করবে তোমার সেটা হচ্ছে তোমার খুব দ্রুত ওই লিফটে শুয়ে পড়বে, বা যদি মনে করো লিফটে অনেক লোক থাকে, শোয়ার জায়গা না থাকে, তাহলে তোমরা সেখানে বসে পড়বে। এই কাজটি করবে অবশ্যই, না করলে কিন্তু তোমার হচ্ছে কি তোমার মাথাকে বাড়ি খাবে লিফটের সাথে। ঠিক আছে, কারণ তোমার হচ্ছে তুমি যখন ওজনহীন ফিল করবা তখন আসলে তুমি এক জায়গায় স্থির হয়ে যাচ্ছ, এবং এক জায়গায় তোমার স্থির হয়ে যাওয়ার ফলে তোমার যে লিফটটা আছে, লিফট কিন্তু নিচের দিকে নামতেছে, তুমি স্থির, তাই লিফট নিচে নামে এসে তোমার মাথায় একটা ধাপ করে বাড়ি দিবে। ঠিক আছে, তাই অবশ্যই একটু কেয়ারফুল থাকো যে লিফট ছিঁড়ে গেলে যাতে আমাদের মারা না যেতে হয় বা অনেক বেশি ড্যামেজ না যেতে হয়। তাই আমরা লিফট দড়ি ছিঁড়ে গেলে আমরা খুব দ্রুত লিফটে মেঝেতে শুয়ে পড়বো, না শুতে বলে একেবারে বসে পড়বো, এবং সর্বাধিক চেষ্টা করবো লিফটে মেঝের সাথে লাইগা থাকতে। আচ্ছা, বইয়ে পরে যে টপিকটি আছে সেটা হচ্ছে মহাশূন্য ওজনহীনতা। তো মহাশূন্য তোমরা দেখছো নিশ্চয়ই যে স্পেসে মানুষজন ভাসতে থাকে, এবং মানুষ বস্তু যাই থাক তারা কোনো ওজন ফিল করে না। তো কথা তোমার হচ্ছে এখানে ওজনহীনতা কেন ফিল করি। ঠিক আছে, এটার ব্যাখ্যা আসলে লিফটের ব্যাখ্যার মতোই, তা আমি একটু বলে রাখি। তো সেটা হচ্ছে কি, আমাদের যে পৃথিবীর চারদিকে একটি নির্দিষ্ট কক্ষপথে মহাশূন্য যানটি সর্বদা ঘূর্ণায়মান থাকে। ঠিক আছে, স্পেসশিপ যেগুলো বলি সেগুলো পৃথিবীকে কেন্দ্র করে অল টাইম একটা নির্দিষ্ট বেগে ঘুরতে থাকে, এবং এই নির্দিষ্ট বেগে ঘুরতে থাকার কারণে সেখানে মহাশূন্য যানে যে ব্যক্তি থাকে বা বস্তু থাকে, সেটি মহাশূন্য যানের দেয়ালের উপরে কোনো বলই প্রয়োগ করতে পারে না। আর যেহেতু কোনো বল প্রয়োগ করতে পারে না, সেটা দেখা যায় দেয়ালত সেই ব্যক্তি বা বস্তুর উপরে কোনো বল ফেরত দেয় না, এবং যার ফলে সেই ব্যক্তি বা বস্তু কোনো ওজন অনুভব করতে পারে না। ঠিক আছে, অর্থাৎ তোমার ওইখানেও ডাব্লিউ ইকুয়াল এম ইন্টু জি মাইনাস জি এই টাইপের ঘটনা ঘটে, অর্থাৎ এখানে তোমার বস্তুর ওজনটা বা ব্যক্তির ওজনটা শূন্য হয়ে যায়। একটু তোমাদের আইকা বুঝাই। আচ্ছা, আইকা বুঝানোর একটা জিনিস বলি যে তোমার এখানে যে
এই মহাশূন্য যানে যে ব্যক্তিটি বা বস্তুর অবস্থান করে সেই ব্যক্তি বা বস্তুর ত্বরণ কিন্তু শূন্য। এই যে আমরা W=mg বলি, সেখানকার যে মানে এখানে শূন্য। তো কেন শূন্য সেটি বলে দিই। কারণ তো মনে হচ্ছে এই যে মহাশূন্য যানটা আছে সেইটা সর্বদা একই বেগে পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে। যখন তোমার একই বেগে ঘুরতে থাকে তখন কিন্তু আলটিমেটলি তোমার ওই বস্তুর বেগের কোনো পরিবর্তন ঘটে না। আর আমরা তো জানি ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন। আমি অনেক আগের একটা ভিডিওতে এটা ব্যাখ্যাও দিয়েছিলাম। তো ত্বরণ যেহেতু বেগের পরিবর্তন, সেহেতু বেগের পরিবর্তন থাকলে ত্বরণের মান থাকবে, আর বেগের পরিবর্তন না থাকলে ত্বরণের মান তোমার শূন্য হয়ে যাবে। যদি এখানে মহাশূন্য যানের ক্ষেত্রে বেগের পরিবর্তন ঘটতেছে না, তাই এই ক্ষেত্রে কিন্তু ত্বরণের মান অবশ্যই অবশ্যই শূন্য হবে। অর্থাৎ এখানে বস্তুটি সমবেগে গতিশীল হয়, ত্বরণ শূন্য হয়ে গেছে। আর ত্বরণ যেহেতু শূন্য হয়ে গেল, তাহলে ব্যক্তি বা বস্তুটি শূন্য ত্বরণ অনুভব করতেছে, এবং সেই ব্যক্তি বস্তু যখন দেয়ালের উপরে বল দেওয়ার চেষ্টা করে সে আসলে শূন্য ত্বরণে বল দিচ্ছে। ঠিক আছে, অর্থাৎ সে মহাশূন্যচারী বা ব্যক্তি তোমার এই মহাশূন্য দেয়ালের উপরে যে বলটা দেয় সেই বলের ক্ষেত্রে F=m ইন্টু ত্বরণের মান 0 হয়। ঠিক আছে, অর্থাৎ m ইন্টু 0, অর্থাৎ 0 বল সে প্রয়োগ করে দেয়ালের উপরে। আর যেহেতু সে দেয়ালের উপরে 0 বল প্রয়োগ করে, অর্থাৎ তার ক্রিয়া বল শূন্য হয়, তাই দেয়াল তার উপরে প্রতিক্রিয়া বল স্বরূপ শূন্য বল ফেরত দেয়, অর্থাৎ কোনো বলই ফেরত দেয় না। ব্যাপারটা এরকম, তুমি খাতায় যদি কিছু না লেখো আমি তোমার খাতায় কিছু নাম্বার দেব না। ঠিক আছে, মানে তুমি শূন্য লিখছো খাতায় বা কিছুই লেখো নাই, আমি তোমার খাতায় শূন্য লিখে দিব। ঠিক আছে, তো মহাশূন্যচারীর প্রযুক্ত বল দেয়ালের উপরে মহাশূন্য দেয়ালের উপর শূন্য হওয়ার কারণে মহাশূন্যের দেয়াল এই মহাশূন্যচারীর উপর কোনো বল ফেরত দেয় না বা কোনো প্রতিক্রিয়া বল দেয় না। তাই নিউটনের মহাকর্ষী তৃতীয় সূত্র অনুসারে মহাশূন্যচারী কোনো বল ফিল করতে পারে না, তাই মহাশূন্যচারী তার নিজ ওজনটাকে শূন্য ফিল করে। তো আমি আসলে এই আজকে যে ভিডিওগুলো দিলাম সেগুলোতে অনেক কঠিন কঠিন কথা বলেছি। আমি জানি অনেকগুলো কথা তোমাদের মাথার উপর দিয়ে যাবে, তাও একটু কষ্ট করে তোমরা বোঝার চেষ্টা করো। অনেক কিছু তোমাদের বইয়ের বাইরের কথা বলেছি, কিন্তু আমি বলার চেষ্টা করেছি, কারণ না বললে তোমরা জিনিসগুলো আসলে কিছুই বুঝবে না, ডিরেক্ট তোমাদের মুখস্থ করতে হবে। তাই যারা একটু না বুঝতে পারবে তারা ভিডিওটা বারবার প্লে করে দেখবে, এবং তোমরা যে কাজটি করবে সেটা তোমার হচ্ছে গিয়ে যদি একেবারেই না বুঝতে পারো সেক্ষেত্রে আমাকে ফোন দাও, আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করব। আর যদি তাও প্রবলেম সলভ আউট না হয় তাহলে আমি যে ম্যাথগুলো বা ব্যাখ্যাগুলো বললাম সেই ব্যাখ্যার যে মেইন পয়েন্টগুলো যেগুলো তোমাদের বইয়ে লেখা আছে সেগুলো একটু মাথায় নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, তো তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা এই বিজ্ঞানের সপ্তম অধ্যায় সম্পূর্ণভাবে পড়বে, প্রতিটা লাইন বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে। যে লাইন বুঝবে না সেটা আমাকে ফোন করে জিজ্ঞেস করবে, বা মেসেঞ্জারে আমাদের যে পোস্ট আছে সেই পোস্টে কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যে কাজটা অবশ্যই করবে সেটা হচ্ছে তোমার এই অধ্যায়টি পড়া শেষে তোমাদের বাসায় যে গাইড আছে অনুপম দোলনা যে গাইডই থাকুক সেই গাইডের প্রত্যেকটি শৃঙ্খল তোমরা পড়ে ফেলবে, এবং সেই গাইডের যত এমসিকিউ আছে সেই এমসিকিউগুলো তোমরা সলভ করে ফেলবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, আমরা তোমাদের বইয়ের অন্য কোনো কিছু নিয়ে আলোচনা করব।